আচ্ছা এবার একটু চুপ করবে, হ্যাঁ? আচ্ছা, এবার যেটা আমরা করছি ভালো করে বুঝবে। আমরা অ্যাকচুয়ালি যে ট্যাক্স করব সবই তো ইনডাইরেক্ট ট্যাক্স, যার মধ্যে অলরেডি আমরা জিএসটি করে নিয়েছি। এবার আমরা চালু করছি টিডিএস। কথা বলো না কিন্তু, এবার আমরা চালু করছি টিডিএস, যেটার ফুল ফর্ম নিশ্চয়ই জানো সবাই। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, পারপাসটা বুঝে নেবে কোথায় আমরা ইউজ করব। ঠিক আছে, ভালো করে বোঝো। তোমার কাছে কেউ কোনো কাজ করতে এসছে, কোনো সার্ভিস দিতে এসছে, সে যে টাকাটা পাবে অ্যাকচুয়ালি সেই টাকা থেকে টিডিএসটা কেটে নিয়ে বাকি টাকাটা দেবো। এটাই হচ্ছে পরিষ্কার কথা হিসেবে। নাকি বুঝতে এটা কথা বুঝেছিস তো একটা? এবার একটা এক্সাম্পল দিয়ে বলছি। আচ্ছা, টিডিএস এর জন্য মিনিমাম লেয়ার যেগুলো লাগবে, মিনিমাম লেয়ার একদম পরিষ্কার লিখে দিচ্ছি, তারপর করবো। হ্যাঁ, টিডিএস এর জন্য মিনিমাম লেয়ার যেগুলো লাগবে, নাম্বার ওয়ান একটা এক্সপেন্স লেয়ার, বুঝতে পেরেছো? নাম্বার টু সান্ডি ক্রেডিটর্স, হয়েছে, সেই তো টাকাটা পাবে। নাম্বার থ্রি হবে টিডিএস লেয়ার। এই তিনটে লেয়ার কি ক্লিয়ার? তিনটে লেয়ার হবে। এবার আসছি জার্নাল পার্ট। ঠিক আছে, কি জার্নাল হবে? প্রথম জার্নালটা হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, হয়েছে, এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট। এসসি অ্যাকাউন্ট ক্রেডিট, বুঝেছো? আর হচ্ছে টিডিএস অ্যাকাউন্ট ক্রেডিট। ফার্স্ট জার্নাল এটা হচ্ছে কোন মোডে হচ্ছে? তোমাদের ট্যালি অনুযায়ী F7। কি ঠিক আছে? এরপরে আসছি পেমেন্ট হবে। পেমেন্টে কি হবে? এসসি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বলো বা ব্যাংক বলো, তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, ক্যাশ BANK ব্যাংক ক্রেডিট, এটাও তোমাদের ট্যালি অনুযায়ী ফাইল। ঠিক আছে, এরপরে আরেকটা পেমেন্ট হবে টিডিএস ডেবিট, হয়েছে। আবার একই রকমভাবে ক্যাশ বলো বা ব্যাংক বলো, এটাও তোমার কোন মোডে হচ্ছে? F5। বুঝতে পেরেছো? এই টোটাল হিস্ট্রি। ওকে, এবার ট্যালিতে করতে গেলে ফার্স্ট অফ অল F11, হয়েছে, এনেবল টিডিএস, এটাকে আমরা ইয়েস করলাম। ইয়েস করার সাথে সাথে যে কোম্পানি টিডিএস কাটছে তাহলে টিডিএস ডিটেলস পুট করতে হবে, নাকি বুঝতে হলে না? টিডিএস ডিটেলস এন্টার করতে হবে। এটা কি লজিক? তোরা বুঝতে পেরেছিস? ধরো যে ব্যক্তি টিডিএস কাটছে তার নিশ্চয়ই অথরিটি থাকতে হবে তো, তাহলে যে কেউ টিডিএস টিএ নিল আমি দিয়ে দিলাম, হবে না। কারণ টিডিএস সার্টিফিকেট আমাকে দিতে হবে, কারণ টিডিএস সার্টিফিকেটে যখন আমরা আইটি ফাইলিং করবো তখন ওটা কাজে লাগবে, তখন ওই টাকাটা মাইনাস হবে। জিনিসটা বুঝছি, যে কেউ টিডিএস চাইলে আমরা দিচ্ছি না। ওকে, যেমন জিএসটির ক্ষেত্রেও তাই, এটাও তাই। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, যখনই আমরা কাজ করবো, এটার কাজ সঙ্গে সবসময় জিনিসটা কি করবে? নেট থেকে টিডিএস
রেট চার্ট নামিয়ে নেবে। কি বললাম? কারেন্ট রেট চার্ট নামিয়ে নেবে। সবাই ক্লিয়ার? টিডিএস কারেন্ট রেট চার্ট নামিয়ে নেবে। ক্লিয়ার হয়েছে সবাই? টিডিএস কারেন্ট রেট চার্ট নামে 2026 রেট চার্ট নামিয়ে নেবে। ওটা একসাথে থাকবে, টিডিএস টিসিএস রেট চার্ট বলেই পাবে, ওটা নামিয়ে নেবে। ঠিক আছে? এবার বলছে, এবার প্রশ্ন অনুযায়ী আমরা আগাচ্ছি। ধর আমি একটা প্রশ্ন লিখছি, প্রশ্ন লিখলাম পেড, একটা প্রশ্ন লিখছি অডিট ফিস, ঠিক আছে, টু এস রয়, ঠিক আছে, টু এস রয়, রুপিস 50,000, ঠিক আছে, অ্যান্ড চার্জ টিডিএস, ঠিক আছে। যদিও এর সাথে সারচার্জও হয়, যদি এখন সারচার্জ তুলে দিয়েছে তাহলে তুমি বাদ দাও। হয়েছে? এবার ভালো করে বোঝো, তুমি কাজ করছো, তুমি ধরো টিডিএসের কাজ করছো, তাহলে যখন এই জার্নালটা পাচ্ছ, তাহলে ফার্স্ট অফ অল আমার গভর্নমেন্ট রেট চার্টে দেখতে হবে অডিট ফিস ওই ইয়েতে হেডে আছে কিনা, নাকি বুঝলি না? অডিট ফিস ওই হেডে আছে কিনা। যদি অডিট ফিস ওই হেডে থাকে তাহলে কাটবো, না থাকলে কাটবো না। কথা কি বোঝা গেল না? বোঝা গেল? সবাই কি বুঝতে পেরেছিস ব্যাপারটা? কারণ আমার যে সার্ভিসটা বলছে সেই সার্ভিস তো গভর্নমেন্টকে অ্যালট করতে হবে যে এটা ট্যাক্সেবল, ঠিক আছে, এবং রেটও বলে দেবে এত পার্সেন্ট রেট, ঠিক আছে। সবাই ক্লিয়ার? তা দেখলাম আছে। কেউ নামিয়েছো নাকি এখন? রেট চার্ট নামিয়েছো কেউ? নামাও দেখি টিডিএস রেট চার্ট, নামাও। একদমই নামিয়ে গ্রুপে শেয়ার করো। টিডিএস রেট চার্ট পিডিএফ নামিয়ে গ্রুপে শেয়ার করো। টিডিএস টিসিএস একসাথে আসবে দেখি রেট চার্টটা। হ্যাঁ, 26 করো, 26 করো। পেয়েছিস? গ্রুপে পাঠিয়ে দিয়েছিস? যাও একটা বিভিন্ন কোম্পানি পাঠায়, ব্যাপারটা পাওয়া গেছে। নিয়ে আমি শুরু করবো। বুঝলি? পেয়েছিস? যে কেউ একজন পাঠানো বাবা, একটা যে কোনো একটা নামালেই হবে। পাঠিয়েছিস? আচ্ছা বেশ, এবার যেটা পাঠিয়েছে সেটা আমি খুলছি, একটু দেখে নে। টিডিএস টিসিএস রেট চার্ট, কথা বলবি না আর, হ্যাঁ, এখান দেখে নে ভালো করে। 26,000 একদম কারেন্ট। এবার দেখবি ভালো করে কোন কোন সার্ভিসের উপরে টিডিএস কাটা হচ্ছে। দেখতে পাচ্ছিস? স্যালারি দেখতে পাচ্ছ, এনি পেমেন্ট, কমিশন ব্রোকারেজ, রেন্ট অফ মেশিনারি। তাহলে দেখে নাও এই পার্টটা কি আসছে তোমাদের এর মধ্যে? টিডিএস আসছে মানে এই যে অডিট ফিস, এটা কি আসছে? মানে আমরা কাটতেই যাবো, কিন্তু এটা কি আসছে কি দেখো তো। নেচার অফ পেমেন্টটা দেখবি, নেচার অফ পেমেন্টটা দেখ। নেচার অফ পেমেন্টটা দেখলেই তো এই সার্ভিসটা চার্জেবল হবে কিনা সেটা ধরতে হবে। আসছে না নাকি? অডিট ফিস আছে?
যেটা কাজের কাজ বলছি সেটা করছিস না। দেখ তো পেমেন্ট টু প্রফেশনাল ফিজ এরকম পাচ্ছিস কি, দেখ তো। হ্যাঁ প্রফেশনাল সার্ভিস, কে পিছনে হাসছিস কেন? প্রফেশনাল পেয়েছিস? আছে কোন সেকশনে আছে বলতো? 194 এবি। তোমরা খুঁজবে না, অন্যজন খুঁজে দেবে, তো তুমি সেটা ইউটিলাইজ করবে। পেজ 3 তে 194 বুঝতে পারছি না। সেকেন্ড পেজের লাস্টে, ফার্স্ট পেজ সেকেন্ড পেজের লাস্ট, 194 এ সাম অফ ফিস, হ্যাঁ ঠিক আছে 194 জেবি। তাহলে রুলটা কি বুঝতে পারলে? তোমার কোনো এবার চুপ, কোনো সার্ভিস পেলে সেটা ট্যাক্সেবল কিনা সেটা গভর্নমেন্ট যদি ডিক্লেয়ার না করে তুমি ট্যাক্স কাটতে পারি না। তাহলে সেকশনে আমরা দেখে নিলাম। এর বললাম তাহলে এটা এটা এই সেকশনে পড়বে, 194 জেবি সেকশনে পড়বে, কারণ বিকজ অডিট সার্ভিস প্রফেশনাল সার্ভিস। এটা কি বুঝতে পেরেছো না বাউরি? বিকজ অডিট সার্ভিস প্রফেশনাল সার্ভিস। এখানে লক্ষ্য রাখবে, এখানে 10% ট্যাক্সের রেট আছে, 10% ট্যাক্সের রেট। তাহলে কি ক্লিয়ার তো? তাহলে ফার্স্ট ডিউটি আমাদের কি, যখন দেখলাম হ্যাঁ এটা ট্যাক্সেবল, তাহলে ট্যাক্স কাটবো এবারে। হ্যাঁ এবারে সেই স্ল্যাব ক্রিয়েশন করবো। এবার তার প্রসেসিংয়ে আসছি, বুঝবি? এবার তার আমরা প্রসেসিংয়ে আসছি। নাম্বার 1 ফার্স্ট আমি করছি, আমি লেয়ার পার্ট পরে করব। প্রথমেই যাবি ক্রিয়েটের আন্ডারে, একদম প্রসেস লিখে দিয়ে তারপর করবো। হ্যাঁ ক্রিয়েটের আন্ডারে পাবি টিডিএস NATU, নেচার অফ পেমেন্ট, নেচার অফ PAYMENT, নেচার অফ পেমেন্ট পাবি। হ্যাঁ এখানে গিয়ে ওই সেকশন নাম্বার, ওই ট্যাক্সের রেট সমস্ত ডিটেলস দিয়ে তৈরি করতে হবে। নেচার অফ পেমেন্ট মানে স্ল্যাব তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে টিডিএস স্ল্যাব ক্রিয়েশন। কি বুঝতে পারলি নাকি? অ্যাকচুয়ালি এখানে আমরা টিডিএস স্ল্যাব তৈরি করছি, কোনো ডাউট নেই তো? হ্যাঁ এবার আসছি লেয়ার পারে। তোমার প্রশ্ন আসছি লেয়ার কি হচ্ছে রে, এবার লেয়ার পারে আসছি। নাম্বার ওয়ানে লেয়ার হচ্ছে কি আছে, এক্সপ্রেস লেয়ার। নাম্বার 1-এ এক্সপ্রেস লেয়ারের নাম হচ্ছে অডিট ফিস, FWS অডিট ফিস করছিস। প্রশ্ন প্রথমে এক্সপ্রেস লেয়ার করেছি। নাম্বার 2 করছিস, নাম্বার 2 হচ্ছে পার্টির নাম কি দিকে, এসদাস নিলাম নাকি, এস রয়। নাম্বার 2 হচ্ছে এস রয় করলি। নাম্বার 3 করলি টিডিএস। হ্যাঁ আচ্ছা একটা খেয়াল রাখবি, শুধু টিডিএস বলে লেয়ারটা করে দিস না, তাহলে বিপদ আছে। কারণ হচ্ছে বিভিন্ন পারপাস আসতেই পারে, তা শুধু টিডিএস করলে তো আর করতে দেবে না। তাহলে এরকম করে নিবি টিডিএস ফর AUDIT অডিট। তার বেশি একের অধিক করতে পারবি নাকি, একের অধিক করতে পারবি। এবার অ্যাজ ইউজুয়াল তোমার জার্নাল তো প্রসেস বলে দিচ্ছি নাকি, বুঝতে পেরেছিস তো? একটা জার্নাল প্রসেস তো বলে দিচ্ছি। এবার আমরা ট্যালিতে ইউটিলাইজ করবো, করে থাকবো। আর কোনো সমস্যা নেই তো বুঝতে? এবার নিশ্চয়ই ট্যালিতে ইউটিলাইজ করলে অসুবিধা নেই। এবার আমরা ট্যালি ওপেন করছি। তাহলে প্রসেসটা বোঝা গেল। আগে আমরা টিডিএস কাটতে বলেছে, কাটবো না,
আগে দেখবো আমরা গভর্নমেন্ট স্ল্যাবে সেটা অ্যাভেলেবেল ইয়েস অর না। যদি অ্যাভেলেবেল হয় তাহলে ডিটেলস কাটবো, নাহলে কাটবো না। ঠিক আছে, কারণ সেখানে যদি বাই চান্স কেটে নাও তাহলে আমরা কেস খেয়ে যেতে পারি। ঠিক আছে, কারণ সেকশন নাম্বারে থাকতে তো হবে। ঠিক আছে, আচ্ছা ব্যাস, তাহলে আসছি আমরা। তোমাদের কোনটা যেন করেছিলাম? হ্যাঁ, 49-এ, ট্যালি 49, বানটা ভুল লেগে গেছে না, আসেনি। ট্যালি 49, ঠিক আছে, ট্যালি 49-এই করছি ধরো। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করছি? F11 করছি। লক্ষ্য রাখবে অ্যানুয়াল টিডিএস দেখতে পাচ্ছিস? অ্যানুয়াল টিডিএস দেখো যা লিখেছি সেই জায়গা আছে তো, ইয়েস করলি সঙ্গে সঙ্গে আসছে তার 10 নাম্বার, মানে যে ব্যক্তি টিডিএস কাটছে তার 10 নাম্বার, এগুলো কিন্তু বাসে পেয়ে যাবে, তাই নাকি? যখন কোম্পানিতে কাজ করবে এগুলো তো পেয়ে যাবে, কি সবাই একমত? এইগুলো পুট করতে থাকছে, কোনো ডাউট নেই তো, বুঝতে? এবার এটাকে আমরা সেভ করলাম। ঠিক আছে, আমি পোস্ট অনুযায়ী সলভ করছি। এরপরে করবো টিডিএস নেচার অফ পেমেন্ট। লক্ষ্য রাখবে টিডিএস নেচার অফ পেমেন্ট পেয়ে গেছে, হয়েছে? ভালো লক্ষ্য রাখো। নেম, ওই যেটা নেচার অফ পেমেন্ট ওটাই তোমার নেম। ঠিক আছে, তার মানে লিখে নিলাম FWFS, ফিস ফর প্রফেশনাল সার্ভিস। কি ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছিস? সেকশন নাম্বার আছে তো 194, যা আছে লিখে দিবি। রেমিডিয়েন্স কোর্স 10%, নিউ সেকশনটাই দেবে। ঠিক আছে, আর যাই হোক যা বলবে সবসময়। এবার তুমি সেটা ডিপেন্ড করছে তুমি যে ফার্মে কাজ করছো তারা ওল্ড সেকশন ইউজ করছে না নিউ সেকশন ইউজ করছে, সেই নিয়ে কাজ করবে। কি বুঝে গেলো? ওটা যে ফার্মে কাজ করছো তারা ওল্ড সেকশন ইউজ করছে না নিউ সেকশন কাজ করছে, যেটা বলবে সেটাই করবে। ঠিক আছে, আচ্ছা এবার একটু ভালো লক্ষ্য রাখবে এই জায়গাটা। পুরো লিখবে। কেন হচ্ছে তুমি যা বিলটা দেবে ওরা আবার আইটি ফাইলিং এ শো করবে, বুঝেছো? তুমি যে বিলটা দেবে সেটা আইটি ফাইলিং এ শো করবে, আর এখানে যদি ভুলভাল নাম্বার দেয় তাহলে আইটি ফাইলিং ওটা ক্যান্সেল হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে পারছো কি? তুমি এখানে সঠিক দেবে, তাহলে কিন্তু ওই যে মানে যাকে তুমি বিলটা দেবে সে আইটি ফাইলিং করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এবার লক্ষ্য রাখবে যদি সে প্যান কার্ড নাম্বার শো করে তাহলে অ্যাজ ইউর 10% দিয়ে হবে। যদি প্যান কার্ড নাম্বার শো না করে তাহলে 20% চলে যাবে, ডাবল হয়ে যাবে। এটা নর্মালি রুল। প্যান কার্ড নাম্বার শো করলে অ্যাজ ইউর গভর্নমেন্ট রুলে হবে, প্যান কার্ড নাম্বার না শো করলে ডাবল হয়ে যাবে ট্যাক্সের। হয়েছে কি? ঠিক আছে, এটা আছে এক্সাম্পশন লিমিট। মানে কি আছে? এখানে যে টাকাটা লেখো, যদি টাকাটা লেখো সেই টাকা পর্যন্ত ট্যাক্স হবে না, তারপরে গেলে ট্যাক্স হবে। তোমার এক্সাম্পশন দেওয়া হয়েছে, তাহলে লিখছি না 50,000, কারণ লিখে দিলে কিন্তু ট্যাক্স কাটবে না, কারণ আমার তো অ্যামাউন্ট 50,000। বুঝতে পেরেছিস কি? এখানে যদি 50,000 লিখি, আমার বিলিং অ্যামাউন্ট কত হচ্ছে, তাহলে কি করে ট্যাক্সটা কাটে ডিডিএস? এখানে 50,000 মানেটা কি বোঝাবে? 50,000 পর্যন্ত ছাড়, 50,000 1 টাকা হলে ট্যাক্স কাটে। কি লজিক ক্লিয়ার? সুতরাং এখানে আমি কোনো কিছু দিলাম না, মানে 1 টাকা যদি আমরা পেমেন্ট করি সেটা ট্যাক্সেবল হবে। ঠিক আছে, এখানে যদি কিছু না দেওয়া মানেই বোঝাবে সে যদি 1 টাকা ইনকামও করে তাহলে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, ব্যাসে বন্ধ হলো। এরপরে আসছি লেয়ার পার্টে। এরপরে আসছি আমরা লেয়ার পার্টে। হয়েছে, লেয়ার পার্টে প্রথম লেয়ারের নাম হচ্ছে অডিট ফিস, নাকি AUDITFEES, অডিট ফিস। ইটস ইউর ইনডাইরেক্ট এক্সপেন্স, নাকি এটা কোম্পানির ইনডাইরেক্ট এক্সপেন্স। না বুঝতে হলে বলবি। ইনভেন্টরি নয়, কস্ট সেন্টার দরকার নেই, টিডিএস অ্যাপ্লিকেবল, নাকি অ্যাপ্লিকেবল। বোঝার চেষ্টা করবে। টিডিএস নেচার অফ পেমেন্ট, যেটা করেছিস চলে আসছে। এরকমভাবে পরপর তোমার স্ল্যাব তৈরি হবে, সঠিকভাবে সিলেকশন করে যাও। কি কোনো অসুবিধা নেই তো?
নেক্সট আসছে, নেক্সট লেয়ারের নাম কি আছে বললাম, এস দাস নাকি, এস রয়, তাহলে এস রয় বোঝো, এ হচ্ছে সান্ডি ক্রেডিটর্স নাকি, এ হচ্ছে সান্ডি ক্রেডিটর্স, বোঝার চেষ্টা করবে। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, বলছে টিডিএস ডিডাক্টেবল, হ্যাঁ নিশ্চয়ই টিডিএস কাটা হবে। এবার ডিক্লেয়ার দিতে হবে, এবার ডিক্লেয়ার দিতে হবে যাকে টিডিএস কাটছো তার নেচার অফ বিজনেস কি, তার নেচার অফ বিজনেস কি। নর্মালি এটাই হয়, ইন্ডিভিজুয়াল এইচ অফ রেসিডেন্ট হয়, তাহলে আমরা করলাম ইন্ডিভিজুয়াল এইচ অফ রেসিডেন্ট। এটা তুমি বাস্তব যখন কাজ করো নিশ্চয়ই পেয়ে যাবে ইন্ডিভিজুয়াল এইচ অফ রেসিডেন্ট, ঠিক আছে। ওকে, লক্ষ্য রাখো, তাহলে সেভ করলাম, কোনো চাপ নেই তো। এবার হচ্ছে টিডিএস নাকি, ট্যাক্সের লেয়ার, টিডিএস ফর, টিডিএস ফর কি, অডিট ফিস, AUDIT, অডিট ফিস, FEES, অডিট ফিস, অল ট্যাক্স আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, অল ট্যাক্স আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, টিডিএস। এবার স্ল্যাব পাচ্ছিস, এবার স্ল্যাব পাচ্ছিস, স্ল্যাব সিলেকশন, স্ল্যাব সিলেকশন হলো নাকি, হয়েছে, কোনো কঠিন নেই। এবার আসবে ট্রানজাকশানে নাকি, ট্রানজাকশন কিন্তু আমি লিখে দিচ্ছি তোমাদের। ভাউচারে গেলি প্রথম আসবি জার্নাল মোডে নাকি, জার্নাল মোডে F7 এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট মানে অডিট ফিস অ্যাকাউন্ট ডেবিট, সরি লিখলাম 50,000 টাকা, খুব ইজি ব্যাপার, কিচ্ছু নেই, যদি সেটা ঠিক করিস অটোমেটিক কাটবে। টু পার্টি মানে এস রয়, তাই তো, তারা নিলাম এস রয়, অটোমেটিক দেখো কত পেয়েছে 40,000 পাচ্ছে, 10% 40,000 হবে কি, 45 হওয়ার কথা। আমি তো প্যান নাম্বার, আমি তো ইয়েস দাসের প্যান নাম্বার দিইনি, এন্ডা মেরে চলে গেছি, বুঝতে পারলেন ব্যাপারটা, প্যান নাম্বার দিইনি তো, তাই 20% টেনে দিয়েছি, ঠিক আছে। তুই যদি প্যান নাম্বার প্লে ফেলছে তাহলে 10% ছাড়তো, হয়েছে। তাহলে দুটো বিল, একটা 50,000 বিল, একটা ট্যাক্সের বিল 10,000 নাকি। এবার ট্যাক্সের জায়গায় যাচ্ছিস, এবার ট্যাক্সের জায়গায় যাচ্ছিস, কি হলো, হলো। তাই এবার তো আর কি আছে, দুই ব্যক্তি টাকা পাবে নাকি, 40,000 পানিকে দিতে হবে, আর 10,000 টাকা এই তো কাজ নাকি, আর তো কিছু নেই, 10,000 টাকা ট্যাক্স দিতে হবে, তাহলে সেটাই আমরা পরবর্তী পেমেন্ট, ঠিক আছে। তাহলে প্রথম আসছি F5 এ পেমেন্টে আসছি, F5 এ পেমেন্টে আসছি, তাহলে প্রথম কি আসছে এস দাস নাকি, এস রয়, তাহলে এস রয় কত পাচ্ছে দেখে নাও, এস রয় কত পাচ্ছে 40,000 টাকা পাচ্ছে, তাহলে 40,000 টাকা লিখলি, 40,000 টাকা লিখলি, এগেন্স ডিফারেন্স দেখে নাও ভালো করে, 40,000ই দেখাচ্ছে, ঠিক আছে। এবার তুই একটু ক্যাশ কর, ব্যাংক কর, যা ইচ্ছা, ক্যাশ কর, ব্যাংক কর, যা ইচ্ছা কর, কি হলো। এরপর আছে সরকারকে টাকা পাবে, এবার সরকারি টাকাটা সাধারণত পার ডে করা উচিত নয়, ফিনান্সিয়াল ক্লোজ হচ্ছে টিডিএস ক্লিয়ার করতে বা 31 মার্চ এ অনুযায়ী ক্লিয়ার করে, তাহলে একবারে 4টে মাসে জমে গেল নাকি, 4টে মাসটা সার্ভিস জমে গেল, একবারই ক্লিয়ার করে। তাহলে সেক্ষেত্রে কীভাবে করছি দেখ, আমার এখানে একটা আছে কিন্তু আমি একটাই ক্লিয়ারেন্স হবে, এখান থেকে তুই প্রথম এই মোডটা চেঞ্জ, গভর্নমেন্ট পেমেন্টটাকে সিগনারি মোডে করবি, এবার মারবি কন্ট্রোল এইচ, এই কন্ট্রোল এইচ না, কি মারতে হবে, কন্ট্রোল কি বলেছিলাম রে, এফ, স্টার্ট পেমেন্ট অটোবিল টিডিএস। লক্ষ্য রাখবে এখানে সেকশন নাম্বার 194 দেখাচ্ছে, বা ডিউ আছে সরকার পাবে সেকশন নাম্বার 194, সেটাই হওয়ারই কথা, আমাদের একটা সেকশনই করেছি, যদি আলাদা সেকশন থাকতো আলাদাগুলো আসতো তাহলে অল দিয়ে দিতিস, তাহলে একবার সব কটা বেরিয়ে যেত, এবং সেই সেকশানে কে আছে দেখিয়ে দিচ্ছে অল, এবার ক্যাশ দিয়ে পেমেন্ট হয়ে যাচ্ছে, দেখে 10,000 টাকা কেটে বেরিয়ে গেল, হাতে লিখতে হবে না, অটোমেটিক কেটে বেরিয়ে যাবে। কন্ট্রোল এফ, বলো বুঝতে পেরেছো না বাবা, বুঝতে পেরেছো তো, আচ্ছা এই হচ্ছে মূলত জিনিস, ঠিক আছে। এই ধরনের আর এক্সাম্পল দেখাতে হবে নাকি ল্যাপসিট ইউজ করে পারে, কি আর এক্সাম্পল দেখবো, হ্যাঁ ঠিক আছে, আর একটা এক্সাম্পল ধরো আমি করলাম, ধরো ঠিক আছে, আচ্ছা ধরো আমরা লিখলাম পেড, ঠিক আছে, কমিশন, কমিশন
on sale, paid commission on sale, Mr. R Sen হয়েছে rupees 45,000, rupees 45,000 and charge TDS and charge TDS. তাহলে ফার্স্ট অফ অল এটা TDS বলেছি, এবার আমার দেখতে হবে আছে কিনা সেকশনে। পাচ্ছো? আছে সেকশনে? আছে আছে, হ্যাঁ একদম পরিষ্কার হয়ে গেছে। কমিশন অন ব্রোকারেজ আছে, কমিশন মানেই সেল ও ব্রোকারেজ, তাই তো? আছে তো? তাহলে পেয়ে যাচ্ছ। তাহলে তাহলে TDS কাটতে হবে, ঠিক আছে? তাহলে এবার কি আমরা স্টেট ট্যালিতে করবো না এখানে লিখবো? আর এখানে প্রসেস লিখবো, স্টেট ট্যালিতে চলে যাচ্ছি, ব্যাস। তাহলে স্টেট ট্যালিতে চলে যাচ্ছি। এবার তোরা বল ফার্স্ট কোনটায় যাবো? বলো বলো। ক্রিয়েটে যাও। এবার তোমরা বললে আমি করবো, ক্রিয়েটে গেলাম। তারপর লেজার নয়, TDS নেচার তৈরি করতে হবে, ওই স্ল্যাবটা তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে লিখছো CO, ওই যেমন লেখা আছে কমিশন, কমিশন আমি কমিশন বলে লিখে রাখলাম। হ্যাঁ, বাকি তোদের যা লেখা আছে তাই লিখবি কিন্তু। হ্যাঁ, কি ঠিক আছে? সেকশন নাম্বার কত আছে? হ্যাঁ 393। আচ্ছা ছেড়ে দাও। কত পার্সেন্ট আছে? 2%, 2% ইন্ডিভিজুয়াল HUF আর 10% ইন কেস অফ আদার। আচ্ছা ঠিক আছে, ভালো করে খেয়াল করো। আচ্ছা এটা 2 আছে, 4 করলাম। আর দেখো, আর ইন কেস অফ আদার কত? 10। তাহলে এটা কিন্তু দুটো পার্সেন্ট, এটা 20। স্ল্যাবটা কি বুঝতে পেরেছিস না পারিস নি? ভালো তো এখানে স্ল্যাবটা বোঝা গেছে, স্ল্যাবটাই বোঝা গেছে। তোমাদের যা বলেছে তাই করলাম। ইন্ডিভিজুয়াল HUF বলে 2% পাবে, প্যান নেই 4 করলাম, প্যান নেই 4 করলাম। আদার হলে 10, প্যান নেই 20, ব্যাস। ঠিক আছে, 0% চার্জ করবো, ঠিক আছে সবাই? হয়ে গেল। এবার লেয়ারে তো নাকি? তাহলে লেয়ারে আসছে। প্রথম লেয়ারের নাম হচ্ছে কমিশন নাকি, CO কমিশন, ঠিক আছে? একটা লিখে রাখলাম কমিশন পেড বলে লিখে রাখলাম, বুঝছিস? নিজের বোঝার মতো। কমিশন অ্যাকচুয়ালি পেড হচ্ছে নাকি? এটা কিন্তু ইনডাইরেক্ট এক্সপেন্স নাকি? এটা ইনডাইরেক্ট এক্সপেন্স, বোঝার চেষ্টা করবে। অ্যাপ্লিকেবল করলাম নাকি? অ্যাপ্লিকেবল করলাম, তাহলে এটা আমরা নেব কমিশন। কি কঠিন কিছু আছে? কমিশন। এবারে আসছি আমরা কি আর রয় না কি বললাম, যা ইচ্ছে করে আর্টসেল, আর্টসেল। তাহলে সানডি ক্রেডিটর্স, তাই তো? সানডি ক্রেডিটর্স লক্ষ্য রাখো, ডিডাক্টেবল, হ্যাঁ ইয়েস। এবার নিচ্ছ ইন্ডিভিজুয়াল HUF রেসিডেন্ট, ইন্ডিভিজুয়াল HUF রেসিডেন্ট করলে তাহলে কত হবে? 2%, তাই তো? 2% নিজের HUF রেসিডেন্ট। আর যদি ওটা বাদে অন্য ধরো তাহলে 10% চলে যাবে, ঠিক আছে? এবারে আসছি আমরা, যদি আমার প্যান নাম্বার দিচ্ছে না 4% কেটে নেবে কিন্তু, তাই তো নিয়ম। হয়ে গেল। এবার কি আছে? TDS লেয়ারটা হবে নাকি? তাহলে আমরা লিখলাম TDS ফর কমিশন COM, ঠিক আছে? আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস নাকি? আন্ডার ডিউটিস, আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস। তাহলে আমরা করলাম ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস TDS। এবার নিচ্ছ কমিশন, কি কোনো সমস্যা নেই? এবার দেখে নাও ট্রানজাকশনটা কি বলে। প্রথম ভাউচারে গেলাম, F7 জার্নাল মোডে আসলাম, এক্সপেন্স অ্যাকাউন্ট, তাহলে কমিশন, তাই তো? এক্সপেন্স হচ্ছে কমিশন পেড, ধরো 45,000। লক্ষ্য রাখবে 2 মানে ক্রেডিট হচ্ছে, ক্রেডিট হচ্ছে কি জানো? আর্টসেন, ক্রেডিট হচ্ছে আর্টসেন, অটোমেটিক 43,200 পাচ্ছে, 4% কেটে, ঠিক আছে? 43,200, ব্যাস হয়ে গেল। 45, 43, 1,800 ট্যাক্সেবল হয়ে গেল, ঠিক আছে? এবার হচ্ছে TDS, TDS খুব সোজা, TDS ফর কমিশন 1,800 টাকা, তাই তো? তাহলে এইবার হচ্ছে পার্টি পেমেন্ট আর ও পেমেন্ট,
এবার দেখ ওই পেমেন্টটা আমি করিনি, এবার একটা শট দুটো টানবে দেখে নে, একটা শট দুটো আমরা পেমেন্ট টানবো, তাহলে F5 পেয়ে গেলাম, কন্ট্রোল এম মারলাম, স্টার্ট পেমেন্ট টিডিএস, ঠিক আছে? এবার লক্ষ্য রাখ কটা সেকশন এসছে, তাহলে যতগুলো আসবে তার তুই তুই মানে একবার সব কটা টেনে দেবো, তাহলে অল আইটেম মেরে দে, এটাও অল আইটেম মেরে দে, তাহলে একবারে যে কটা ছিল সব কটা টেনে বেরিয়ে আসবে, দেখেন সব কটা টেনে বেরিয়ে আসছে, হলো? এই তো কাজ টিডিএস এর, ক্লিয়ার? টিডিএস এর এই ন্যাচারাল গল্প। এইবার আরেকটা পয়েন্ট হয়, সেটাও বলে রাখছি, সেটা বাস্তবে তোমরা ফেস করতে পারো, কি ফেস করতে পারি সেটা বলে রাখছি। সেটা হচ্ছে বিভিন্ন সংস্থা তারা নানা রকম সার্টিফিকেট ধরায়, তখন ছাড় দিতে হয়, টিডিএস এর অরিজিনাল রেট চার্ট থেকে কমাতে হয়। কি বুঝতে পারলেন ব্যাপারটা? বুঝতে পারলেন ব্যাপারটা? তোমরা বাস্তব ফেস করেছো, বাস্তবে তোমরা সেটা খেয়াল করছো না, বাস্তব ফেস করেছো কিন্তু সেটা তো খেয়াল করছো না, সেটা কোথায় ইউজ করেছিস সেটা বুঝে নি, কোথায় ইউজ করেছিস। ধর বাইরে বস, ধর তোরা করেছিস, এই যে ব্যাংকে দেখবি একটা নির্দিষ্ট টাইমে ব্যাংকে যে ট্যাক্সটা কাটে সেটা কি ট্যাক্স কাটে বলতো? আগে এটা বল, ব্যাংকে টাকা জমা রাখলে ট্যাক্স কাটে, সেটা কি ঠিক কথা বললাম না ভুল কথা বললাম? ব্যাংকে টাকা এফডি করলে আরডি করলে ট্যাক্স কাটে, সেটা কি ভুল কথা বলছি না ঠিক কথা বলছি? ট্যাক্স কাটে কি? ইন্টারেস্ট দেওয়া যায়, ট্যাক্স কি করে কাটে? ট্যাক্স কাটে না? ট্যাক্স কাটে, ভালো শুনে নেবে। ইন্টারেস্ট যদি ইনকাম করছো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হতে হবে, তার বেশি গেলে ট্যাক্স দিতে হবে, সেই ট্যাক্সটা টিডিএস কাটে। বুঝতে পেরেছি তো? একটা দেখবে তোমার ইন্টারেস্ট থেকে ট্যাক্সটা মাইনাস হয়ে যাবে, ক্লিয়ার? এবার ওই টিডিএস সার্টিফিকেটটা ওদের কাছ থেকে নিতে হয়, তুমি আবার আইটি ফাইলিং করলে পাবে, আমাদের পাবে না, মানে সরকার নিয়ে যাবে। ওকে, এবার যেটা বোঝো, এবার ব্যাপারটা বোঝো, যেটা দেখবে ব্যাংক ওই 31 মার্চের ওই জায়গাটায় সবাইকে বলে 15G 15H জমা দিতে, বলে কি? এবার যেটা বললাম খোঁজ নিও, দেখবে 15G 15H জমা দিতে হবে, এটা জমা দেওয়ার মানে ডিডাকশন হবে। জিনিসটা বুঝতে পারলি? এবার দেখি ট্যাক্স রেট ডাউন হবে, নর্মাল ট্যাক্স রেট থেকে ডাউন হবে। এবার তোর মনে প্রশ্ন হতে পারে সেটা কি করে হয়? মেশিন তো অটো জেনারেট হচ্ছে, তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা বুঝে নাও, ধরো পিসেন নাকি বিসেন করলাম না, আর্সেন, সরি, ধরো আমরা করলাম আর্সেন, 15G জমা দিয়েছে, বুঝতে পেরেছিস? 15G জমা দিয়েছে, এই যে লেখা আছে ইউজ অ্যাডভান্স টিডিএস এন্ট্রিস, ইয়েস করবি, হ্যাঁ ইউজ অ্যাডভান্স টিডিএস এন্ট্রিস ইয়েস করবি। লক্ষ্য রাখবি ইগনোর সারচার্জ এক্সাম্পশন লিমিট, সারচার্জের গল্প নেই, বন্ধ করে দাও ওটা, ঠিক আছে? এই যে এইটা আসবে, অ্যালাউ জিরো অল লোয়ার ডিরেকশন, এটা ইয়েস কর, ঠিক আছে? এবার ধরে নিবি কোনটার জন্য? কমিশন পারপাস। এবার দেখবে লোয়ার ডিরেকশন পড়ছে, ওর যা ফর্ম সেটা লোয়ার ডিরেকশন না জিরো? অ্যাকচুয়ালি জিরো রেট হচ্ছে 15G 15H, জিরো রেট হচ্ছে 15G 15H। যদি এটা মারো তাহলে ওই যে ফর্ম নাম্বারটা, সেই ফর্ম নাম্বারটা এখানে প্লেস করছো, ঠিক আছে? তাহলে কিন্তু আর ট্যাক্স রেট চাইবে না, কিন্তু এটা কিন্তু আর ট্যাক্স রেট চাইবে না, নাকি বুঝলে না? ক্লিয়ার? তাহলে এবার ওই ব্যক্তি দিয়ে যে বিলিং হবে, হবে না ট্যাক্স, বুঝতে পেরেছো না? ওই ব্যক্তিতে যে বিলিং হবে নো ট্যাক্স, সমঝে? এটা কি করতে হবে? যেটা যখন দেখছো ওই ব্যক্তি 15G 15H জমা দিয়েছে, তাহলে ওর উপর হিট করে দিতে হবে, তাহলে এবার যখন বিলিং হবে অটো জেনারেট। তার মানে আমরা যেটা বলছি টিডিএস এর টাকা, ট্যাক্সের টাকা অটো জেনারেট হবে, অটো জেনারেটই হবে, নিজে ম্যানুয়াল কোনো এন্ট্রি হচ্ছে। আমি আর ম্যানুয়াল এন্ট্রি করলাম, যে ফর্ম জমা দিয়েছে তাকে হিট করছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আর কোনো গল্প নেই টিডিএস এর, পারা যাবে তো পারে নাকি? অসুবিধা নেই তো?
তাহলে বন্ধ করলাম। হ্যাঁ, আচ্ছা সারচার্জ কিন্তু এখন আর নেই, সারচার্জ অ্যাড করলে কিন্তু আরও 13% অ্যাড হয়ে যাবে, 10 to 1 13% ট্যাক্স অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে ওই যে যেটা অন করলাম ওখানে সারচার্জটা অন করে নিতে হবে, সারচার্জ অন করলে আরও 13% অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সারচার্জ কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে বলে আর দেখালাম না।